আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভ্লগ দেখার আমন্ত্রণ জানাই। ভোরবেলা ঘুম থেকে উঠেই থালা বাসন সব ডিশওয়াশারে লোড করে ডিশওয়াশারটা চালু দিয়ে দিলাম। থালা বাসন ধোয়া হতে থাকুক, এদিকে আমি চলে যাচ্ছি নাস্তা বানানোর কাজে। আজকে আমি নাস্তায় বানিয়েছি মিক্সড ভেজিটেবল আর হচ্ছে সাদা আটার রুটি। আমরা বড়রা নর্মালি রুটি সবজি খেলেও বাচ্চারা কিন্তু খেতে চায় না, তো নিহামকে আমার এটা খুব প্রেশার দিয়ে খাওয়াতে হয়। ওকে আমি লোভ দেখাই চায়ের। আমি বলি যে চা খেতে দিব যদি তুমি সবজি দিয়ে রুটি দিয়ে খাও। নাস্তা খাওয়ার পরে আমরা স্কুলে চলে যাচ্ছি। নিহাম আর নিহামের বান্ধবী একসাথে স্কুলে যাচ্ছে, তো আমরা মোস্ট অফ দ্য টাইম একসাথে স্কুলে যাই। স্কুল ছুটির পরে নিহামকে এই খেলনাটা কিনে দিতে হলো, এরপরে বাসায় চলে আসলাম। আজকে আমি বাঁধাকপি ভাজি করব, তো বাঁধাকপিটা আমি এরকম একটু সেদ্ধ করে পানি ফেলে দিই। তো এরপরে আমি বাঁধাকপিটা ভাজি করে নিয়েছি, আর আজকে আমি রান্না করব একটু ইলিশ মাছ ভুনা আর কাচকি মাছের চচ্চড়ি। তো কাচকি মাছটা আমি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ ভেজে তার উপরে কাচকি মাছটা বিছিয়ে দেব। তো এতে করে হয় কি, মাছটা ভেঙে যায় না। অনেকে আছে মাছ নাড়াচাড়া করতে গিয়ে একেবারে ভেঙে যায়, তো আমি এখানে মোটামুটি দেখানোর চেষ্টা করছি আমি কিভাবে মাছ রান্না করি। কাচকি মাছ রান্না করতে গেলে মাছটা যখন আপনি দেবেন তারপরে আলাদা করে মশলা দেবেন, তো সেই মশলাটা মাছের সাথে মেশাতে গিয়েই মাছটা ভেঙে যায়। তো সেই জন্য কাঁচা অবস্থায় যদি মাছটা আপনি মশলা মাখিয়ে নেন তাহলে কিন্তু মাছ যে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা সেটা অনেকটাই কমে যায়। আর মাছ খুব বেশি নাড়াচাড়া না করে আমি যেভাবে রান্না করেছি, মানে পেঁয়াজের উপরে প্রথমে মাছটা বিছিয়ে দিয়েছি, এরপরে আমি এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টিয়ে নিলাম, তারপরে ধনিয়া পাতা দিয়ে ব্যাস কমপ্লিট করলাম। বিকালে বাচ্চাদের ছাদে নিয়ে গিয়েছিলাম, তারপর সন্ধ্যায় নাস্তা করলাম। আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি মানছি। মাংকি মাংকি